Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jaini. Class show how to delete multiple column, row and cell on Google Spreadsheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা ডিলিট করতে পারি মাল্টিপল কলাম, রো এবং সেল আমাদের গুগল স্প্রেডশিটের উপর। তাহলে চলো আমরা কাজটা করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখন আমরা আমাদের এখান থেকে প্রথমে তোমাদের কলাম দিয়ে কাজটা দেখাবো। এখন আমরা আমাদের এই তিনটা কলাম সিলেক্ট করলাম। করার পর এখন আমরা আমাদের এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করি। করার আমরা ডিলিট কলাম ডি থেকে আমরা এটা দিই ডি থেকে কলামটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার আমরা আন্ডা দিই। আন্ডা দেওয়ার পর তারপর আমরা আমাদের এভাবে দেখলাম এভাবে করতে পারি, অথবা আমরা এই ডিলিটে যাই ডিলিটে যাই তারপর ডি থেকে এফ পর্যন্ত কলাম দিলাম ডিলিট হয়ে গেল। তারপর আন্ডা দিই। আমরা কলামের কাজটা দেখলাম। দেখার পর এখন আমরা আমাদের রোয়ের বিষয়ে দেখবো। এখন আমাদের এখান থেকে কোনটা রো আমাদের এই দুইটা রো আমরা সিলেক্ট করলাম। করার পর তারপর আমরা মাসের নাম্বারটা ক্লিক করে তারপর ডিলিট রো 2 থেকে 3 আমরা এটা দিই 2 থেকে 3 দুইটা রো আমাদের ডিলিট হয়ে গেল। আবার আমরা আন্ডার দিই। তারপর আমরা আরেকভাবে কাজটা করতে পারি। আমরা এডিট মেনুতে যাই, তারপর আমরা ডিলিটে যাই। ডিলিট আসার পর তারপর আমাদের এখান থেকে আমাদের রো 2 থেকে 3 আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর তারপর আমাদের এখান থেকে দুইটা রো ডিলিট হয়ে গেছে। আবার আমরা আন্ডার দিই। আমরা আন্ডা দিলাম। আন্ডা দেওয়ার পর আমরা রোয়ের ব্যাপারটা দেখলাম। এখন আমরা আমাদের সেলের ব্যাপারটা দেখবো। ধর আমরা আমাদের এখান থেকে আমাদের ওই যে এখান থেকে এই তিনটা সেল আমরা সিলেক্ট করলাম। এই তিনটা সেল সিলেক্ট করার পর এখন আমরা আমাদের এখান থেকে সিলেক্ট করলাম। করার পর তারপর আমরা এসব দেখার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করি। প্রথমে আমাদের সিলেক্ট উল্টা পাল্টা হয়ে গেছে। আমরা আন্ডা দিই। এখন আমরা সিলেক্ট করলাম ভালোভাবে। এখন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। করার পর অথবা আমরা এভাবে না করে আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এই চারটা সেল আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা মাউসের ডান বাটন ক্লিক করি। করার পর আমাদের এখান থেকে এখন আমার তিনটা অপশন এসে পড়ছে। আমরা সেলের ভিতরে দেখবো। তারপর ডিলিট সেলের ভিতরে ডিলিট সেল অ্যান্ড শিফট লেফট আমরা এটা দিলে এই সেলটা ডিলিট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে যে লেখাটুকু ছিল এই যে এদিকে চলে আসছে। আবার আমরা আন্ডা দিই। আন্ডা দেওয়ার পর এখন আমরা আমাদের এই বিষয়ে দেখলাম। তারপর আমরা এই তিনটা আমাদের এই তিনটা আমাদের সেল আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা সেলে যাই। এখন আমরা যদি ডিলিট সেল অ্যান্ড শিফট আপ দিই তাহলে এখানে যে লেখাটুকু ছিল যে এখানে এসে পড়ছে। তারপর আমরা আন্ডা দিই। আন্ডা দেওয়ার পর তারপর আমরা তার জন্য আমি এদেরও সিলেক্ট করছি। তারপর আমরা আমাদের এই বিষয়ে দেখলাম। দেখার পর তারপর আমরা আমাদের এখান থেকে আরেকভাবে কাজটা করতে পারি। আমাদের এখান থেকে এই চারটারও আমাদের এই চারটে সেল সিলেক্ট করলাম। তারপর আমরা এড মেনুতে যাই, যাওয়ার পর আমরা ডিলিটে যাই। তারপর আমরা আমাদের এখান থেকে সেল অ্যান্ড শিফট আপ আমাদের যদি এটা দিই তাহলে কী হবে, আমাদের এখান থেকে এই তিনটা আমাদের প্রথমে সিলেক্ট করে নিই। প্রথমে এই দুইটা রো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর তারপর আমরা এখন আমাদের একটা বিষয়টা দেখি। এখন আমরা দেই সেল অ্যান্ড শিফট আপ। তাহলে যে এখানে যে সেলগুলো আসছিল ওগুলো উপরে চলে আসছে। তারপর আমরা আন্ডা দিই। আন্ডা দেওয়ার পর এখন আমরা এই বিষয়টা দেখি। এখন আমরা এই চারটা সেল সিলেক্ট করলাম। তারপর আমরা এড মেনুতে যাই, তারপর ডিলিটে যাই। ডিলিটে আসার পর তারপর সেল অ্যান্ড শিফট লেফট আমরা এটা দিলে এই যে এই পাশে যেই আমাদের সেলের ভিতরে যে টাকাগুলো ছিল ওগুলো এখানে এসে পড়ছে। আর এই চারটে সেল আমাদের ডিলিট হয়ে গেছে। তারপর আমরা আন্ডা দিই যে এই পাশে এই লেখাগুলো এদিকে চলে আসছিল। তারপর আমরা বাইরে ক্লিক করি। এবার আমরা সেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই ডিলিট করতে পারি মাল্টিপল কলাম এবং রো এবং সেল আমাদের গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।